السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমি শুনছি যে আমাদের রনি ভাই আসনে আমার ভাইয়েরা পর্দালে মা বোনরা ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীকের পক্ষে তাদের অনেক আন্তরিকতা সে বিজয় হবে। আমি শুনেছি, দেখি নাই, কিন্তু আজকে আমি এখানে চিত্র দেখার পরে আল্লাহর রহমতে আমার মন বলছে যে আল্লাহর রহমতে আমাদের রনি ভাই হাত পাখা প্রতীকে 12ই ফেব্রুয়ারি বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, ভোট একটা পবিত্র আমানত, শোনেন নাই? তাই পবিত্র আমানত, পবিত্র জিনিস রাখা লাগবে পবিত্র জায়গায়। এখন বর্তমানে যে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট নেয়ার জন্য, চাওয়ার জন্য আসবে। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয়। স্থানীয় নির্বাচনে মানুষ দেখে যে কজন প্রার্থী, এর ভিতরে কে আমাদের বেশি উন্নয়ন করবে, কে আমাদের সাথে সদাচার করবে, ভালো আচরণ করবে। কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারটা হলো, এরা সংসদে যাবে, আইন পাশ করবে, সেই আইন অনুযায়ী দেশ চলবে। এখন এই দেশ কোন নীতি আদর্শের মাধ্যমে চলবে, এই আদর্শের নির্বাচনে ভোট দেওয়ার নামই হলো জাতীয় নির্বাচন। বিএনপি তার জোট সহ আসবে, তারা প্রচলিত গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট আমেরিকা, এই অনুযায়ী তারা দেশ চালাবে। বর্তমানে জামাতের সাথে জামাত নেতৃত্ব যে জোট রয়েছে, তারাও বর্তমানে যে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চলছে, এই প্রচলিত নিয়মে দেশ চালাবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আসছে, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবে। অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি ভয়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন? ইসলাম শব্দের অর্থ শান্তি। এর ভিতরে অশান্তি কোথা থেকে আসলো? এরা ইসলাম বিদ্বেষী চক্ররা। যেরকম নাকি চুন খেলে আপনার মুখ পড়ে যায়, নদী দেখলে যেরকম ভয় পায়, ইসলামকে এরকম বিতর্কিত করে আপনার আমার কাছে উপস্থাপনের মাধ্যমে ইসলামের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিয়েছে। আসলে বাস্তবে কি ইসলাম ভয়ের জিনিস? ইসলামে এমন এক আদর্শ, যেই আদর্শের মাধ্যমে বিজাতিরা পর্যন্ত মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, ইসলামের নীতি আদর্শের মধ্যে বিজাতিরা সেইভাবে মায়ের কোলের মতো নিরাপদ। এখানে ইসলাম কি নিরাপদ, কি শিক্ষা দেয়? যে আমির থাকবে, যে রাজা থাকবে, আর যে সাধারণ আমার জনগণ থাকবে, তাদের সাথে আচরণটা কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করছিলেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব করেছিলেন। তিনি উটের পিঠে গোলাম উটের রশি টানছে। আমির বলতেছেন, গোলাম সেও তো মানুষ, আর আমিও তো মানুষ। তা সে রৌদ্রের ভিতরে পড়বে, চামড়া কালো হবে, আর আমি আরামে থাকবে, এটা হয় না। তখন তিনি বলছেন, গোলাম তুমি উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো।
আমির উটের রশি টানছে আর গোলাম উটের পিঠে বসে, আবার আমির উটের পিঠে গোলাম রশি টানছে। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার। এরপরে অন্য উদাহরণ আমি বেশি দেব না, আমি দুই একটা উদাহরণ শুনলাম। এখন আমার কথা হলো, আমার ভাইদেরকে বলবো, এই কুড়িগ্রাম জেলায় আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোষণা করেছিলেন যে কুড়িগ্রাম জেলাটা হলো দ্বিতীয় চরমোনাই। আমি আগে বুঝতাম না দ্বিতীয় চরমোনাই হয় কিভাবে। অর্থাৎ এই কুড়িগ্রামের মাটির মানুষ, নাগেশ্বরীর মাটির মানুষ, ভুরুঙ্গাবাড়ির মাটির মানুষ, কচাকাটা এলাকার মানুষ, এরা ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, ইসলামকে ভালোবাসে। সেজন্যই আব্বাজান বলেছিলেন যে কুড়িগ্রাম হলো দ্বিতীয় চরমোনাই। এখন আমার কথা হলো, কথা বেশি লম্বা না করে, আমি আসার পরে আমার মন বলছে আল্লাহর রহমতে আমাদের রনি ভাই হাত পাকা প্রতীকে বিজয় হবে ইনশাআল্লাহ। এখন বিজয় করার জন্য নির্বাচনের কিন্তু সময় বেশি নাই, মাত্র কয়েকদিন। আমরা সবাই আজকে ওয়াদা করব, অন্যান্য সবাই যেভাবে আমরা রুটিন অনুযায়ী চলছি, এখন রুটিন থাকবে না। এখন রাত্র নাই, দিন নাই, আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো যে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির জন্য ইসলামী নীতি আদর্শকে যদি বিজয় করতে পারি, তা দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখেরাতেও মুক্তি পাওয়া যাবে। এই দাওয়াত নিয়ে রনি ভাইকে হাত পাকা প্রতীকে বাংলাদেশ ইসলামের পক্ষে বাক্স কিন্তু এখন একটাই। কয়টা? একটা। আবার জোরে বলেন। একটা। জামাত এবং জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে তারা কি ইসলাম চায়? না। বিএনপির সাথে যে জোট রয়েছে তারা কি ইসলাম চায়? না। একমাত্র ইসলাম চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য আমাদের পবিত্র আমানত ভোটকে আমরা পবিত্র জায়গায় ইসলামের পক্ষে আমরা দেব এবং দেওয়াবো। এই নিয়ত কে কে করতে পারি, ওয়াদা কে কে করতে পারি, আল্লাহ আপনি কবুল করে নেন। আমি আপনাদের সামনে এই শান্তির প্রতীক হাত পাখা আমি আমার রনি ভাইয়ের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।